ভাই আজকে তো গরু বকরি হাঁস মুরগি সব চুরি করা তো শেষ। এখন আজকের দিনটা চলি কি দি কম। চলো আজকে মক্কেল ধরবো। আমাদেরকে আজকে নেশা করতে হবে না, অবশ্যই। না ধরলে হবে না তো। আরে মক্কেল ধরাই না ভাই, চলো 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 দেখি আজকে সামনে দেখি একটা মক্কেল পাই কি না পাই। রাস্তায় যাকে পাবো আজকে তাকে ধরবো, যেটা আছে সেটাই নিবো তোর কাছ থেকে। মাল খাবা লাগবে তো। মাল খাওয়া লাগবে। আজ মক্কেল যেটা আসবে ওইটাকে ধরবো আজ। আরে বসো জায়গাটা নাও। এই জায়গাতে আজ মক্কেলটা যাই হোক ভাই, মাথাটা তো ঠিক নাই। নাই তো ঠিক মতো। মানে কয়েকদিন থেকে মালপাতি খাওয়া হয় নাই, মাথাটাও ঠিক নাই। আরে এই রাস্তা দিয়ে অনেক মক্কেল যায়, এই মক্কেলের কাছে ধরা লাগবে এটা না। এই ওই যে রে একটা মাল আইসছে রে, বুঝছি বুঝছি ওই ও মালটা ধরবে ধরা লাগবে, লাগবে। ও ধরবে লাগবে। এ থাম। শোনো, যে কোনো কাজ কলা কৌশলে করতে হবে, বেশি চিল্লা পাল্লা করা যাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রাখো, এই আসুক। সিস্টেমে সবকিছু করতে হবে। আসুক এই মালটা আসুক। আন্টির বাড়ি জানু, যাও না বাজারটা থেকে ঘুরে এসো। ভাই ভাই এই ছোট ভাই, এই দিয়ে তো দিয়ে কি হয়েছে ভাই? ভাই ফোন আছে সাথে? হ্যাঁ আছে। ওনা দেও দেখি একটু ভাই, ফোন দিয়ে কথা কই। না ভাই ফোন তো আমি দিব না। আরে ভাই দেও, খালি 1 মিনিট কথা বলবো, একটু দাও দেও দেও ফোনটা দেও একটু। দাও একটু ফোনটা দাও, একটু 1 মিনিট ভাই কথা ব্যালেন্স বলি। কিন্তু কম আছে। আরে 2 আচ্ছা, মিনিট কথা বলবো। যেটাই দাও। আছে থাক। আর একটু কথা বলি আর তোমাকে ফোন দিতেছি। ভাই লকটা পাসওয়ার্ড কি? পাসওয়ার্ডটা খুলে দাও তো একটু। খুলে দাও পাসওয়ার্ডটা। তো যাই হোক, ফোনে একটা কথা কও বাড়িত, আচ্ছা কথা কও, শুনো কি কয়। হ্যালো। হ্যাঁ আমি এই যে অমুক জায়গাতে আছো, তোমার যাইতে দেরি হইবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ভাই ফোনটা এখন দেন। শোনো, ফোনটা আমার তোমার আর ফোন পাগল মানে নাকি তুমি? ফোন তো আমার। কিসের তোমার ফোন? কেন ভাই, আমি তো ফোন দিছি আপনার। এই মেয়ে, তোমার ফোন এটা মানে বেশি আমাদের কথা ফোন, বলো। তুমি ফোন চাও, তোমার বাসা কোথায়? কি কয়? কিসের তোমার আমার বাসা বাসা কোথায়? রংপুর। রংপুর তোমার বাসা, তুমি এখানে আসি বিটলামগিরি করতে চাও? হ্যাঁ? তোমরাই তো আমারটা বেশি ফোনটা কথা নেন। কও, বেশি কথা কও মিয়া, চলে যাও। মেয়ে যাও, যাও। চলে যাও। যাও তুমি যাও। তো একটা নিলাম, হ্যাঁ আরো একটা নিবে লাগবে। আরেকটা নিলে আমাদের আজকে মাল খাওয়া টাকাটা হবে। হ্যাঁ 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 তো যাই সামনে দেখি একটা মক্কেল পাই নাকি, হ্যাঁ, মুরগি একটা দেখি। পক্কা লাগবে একটা। আর একটা চলো, মুরগি পাইলে কিন্তু যাই। ধরবো, হ্যাঁ, চেক করি। হ্যাঁ, অবশ্যই। তো আরেকটা মক্কেল দেখতেছি, চলো ধরবো আজকে। চলো চলো ওই কাজ ধরবো। শালা এমন এলাকাতে আসলাম, একটা মানুষজনও নাই, এত নির্জন। ভাই শোনো, কই যাচ্ছেন ভাই? ভাই যাচ্ছি সামনে ভাই। তো ভাই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ। আর ভাই ফোন কে ভাই? ফোনটা দাও দেখি। আমার ফোন কেন নেবেন ভাই? ফোনটা দেন। কেন ফোন নেবেন? আরে দেন। আরে ভাই দাও, ফোনটা দাও। ভাই কি সমস্যা? আমার ফোনটা ফোনটা দেন। দাও ভাই। এই মেয়ে, বেশি কথা বেশি হবে কথা না, হবে না। এটা আরে আমাদের ভাই, ফোনটা এলাকা। দেন। আমার এলাকা ভাই, ফোন বেশি দাও। কথা বললেন। নামো তুমি আরে সাইকেল কেন- থেকে নাও। কেন আপনাকে ফোন সাইকেল দেবো? থেকে নাও। সাইকেল নাও। সাইকেল থেকে নামো। আরে ভাই কেন ফোনটা আপনাকে নাও। ভাই, ফোনটা দেন। নাও, নাও, সাইকেল দাও, ফোন দাও। আর ভাই নামো। ফোন দাও, ফোন দাও, ফোন দাও। এই সাইকেল থেকে নামো। নাম। সাইকেল থেকে নামো। নাম। নাও। নামো। ভাই ভাই কেন ভাই? না, এই, নামো তুমি। মেয়ে, সাইকেল দাও। যাও, চলে যাও। মেয়ে, যাও। আমি কিন্তু থানায় যাব, থানায়। যাও, তুমি যেখানে পারো সেখানে যাও। দেখবো পরে সেটা। আমি যাইতেছি থানায়, তোদের দেখে নেবো। একের পরে এক তো অপরাধ করেই ফেলাওছি। হ্যাঁ কি? হ্যাঁ তবে আজ একটা শেষ আরেকটা অপরাধ করি। হ্যাঁ এলাকাতে আর 8-10 দিন থাকতে গা ঢাকা দিয়ে থাকতে হবে। ঠিক আছে। আজকে আজকে দুইটা ফোন মারছি, এটা দুইটা সাইকেল ফোন মারছি। মারছি, সাইকেল মারছি, তাহলে আজকে সেই খাওয়ান দাওয়ান রাত্রে দিবে আজ। খাওয়ান দাওয়ান সেই হবে। আরে আরে পার্টি হবে, পার্টি। মস্তি করবো আজকে আমরা। আমার ভয় লাগতেছে যে কখন কি হয় না হয়, এত নির্জন এলাকা। এখন কি করি? ফোন সাইকেল তো দুটাই গেল, এখন যাই থানায় যাই। থানায় যাওয়াটা ভালো হবে, চোরের এলাকা। জেরো ধরছে টাকা পয়সা থাকলে আমি ভ্যানতে চড়ি গেল হয় মানুষের বড় লোক। এই ছোট, এই ছোট, শোনো, কই যাচ্ছেন ভাই? বাড়ি যাচ্ছি। বাড়ি? এটা ছোট ভাই। কেন? এটা কি? তোমার এনে ফোনটা দাও তো, আর এনে ফোনটা দাও দেখি। বাড়িতে এনে কথা কবা লাগবে। তোমার ব্যাগত কি আছে? ব্যাগত কি, ব্যাগত কি তোমার? ব্যাগটা দাও দেখি, ছাতাটা ব্যাগটা দাও। দাও, ব্যাগটা দাও। ব্যাগটা দাও দেখি, ছাতাটা ধরো তো। এ তামিম, হ্যাঁ, দেখো তো ওর কাছে মানি ব্যাগ আছে মানি নাকি? ব্যাগ টানি ব্যাগ আছে নাকি দেখি ভাই। মানি ব্যাগও আছে। তো আর ঠিক কিছু আছে আছে ভাই, দেখো। তুমি চলে যাও। আর কিছু আছে ভাই? চলে যাও, চলে যাও। চলে যাও, তুমি যাও। যাও। আপনারা যে এনে গাড়ি নিয়ে আসতেন, আমি আমার কাছে এইসব, আমার বাবা নাই মা নাই, এসব গাড়ি নিয়ে আসেন কিসের জন্য? তুমি যাও, কথা বাদ তুমি দিয়ে তুমি যাও, যাও। বেশি কথা বলো না, যাও। একটা বিড়ি দে তো আগে, মাথাটা খারাপ হয়ে গেল তোমার। বিড়ি থেকে একটা দে তো। হ্যাঁ বিড়ি একটা তো ধরাই। দেশ। ম্যাচ আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাচ মোর কাছে আছে। আচ্ছা, ধরো।
ভাই একটা কথা চিন্তা করছেন? মুই তো কয়েক কেন কি কবা চাওছিস? এই যে কয়েকদিন থেকে আমরা এত কিছু চিন্তাই করছি, এত মানুষের জিনিসপাতি নিয়ে আসছি, হ্যাঁ হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে যে একটা ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল সব কিছু নিনো, হ্যাঁ সেটার নাকি বাপ নাই। মাও মানুষের বাড়িতে কাম করি, সেটাকে মাদ্রাসাত পড়ায়। আচ্ছা আমরা এটা নেওয়া কি ঠিক করছি? আরে সেটা তো- এই বিষয়টা মোরও মাথা যখন কইছে যে মোর বাপ নাই, মাও মানুষের বাড়িতে কাজ করি, এলে বই খাতা ব্যাগ ট্যাগ মানে মোবাইল কিনে দিছে, ওই জন্য তো মোর মাথাটা গরম হলো, দেখি তো তোরতে ফিরে একটা বিড়ি নিনু। আরে ভিডিও দেন তো মুখ মুখ দুটো। আরে ভাই হ্যাঁ, হ্যাঁ, মোর মাথাটা নষ্ট হয়ে গেল ভাই, কথাটা শুনি। ওই ওয়ার গুলো না হয় ঘুরি দেই আমরা। আচ্ছা তাহলে ভাই ও ডাকি নাকি? এটা নেওয়াটা কিন্তু ঠিক হবে না, কারণ ওর মাও নাই, মাও আছে কিন্তু বাপ নাই। হুম। এলে নেওয়াটা ঠিক হবে না, ঘুরি দিই। মুস্তা, হ্যাঁ ভাই, ওর কথা শুনি আমার অন্তরটা অন্যরকম হয়ে গেছে। আমারও হয়েছে ভাই। তুমি ওকে ডাক দাও তো। এ ছোট ভাই, এতে আইসো, এতে আইসো। ভাই আমাকে ডাকাওছেন? হ্যাঁ ভাই, এতে আইসো তো। এতে আইসো, কাছে আইসো। জি ভাই, কি করে তোমার বাপও নাই মাও নাই? আমার বাবা নাই, মা বেঁচে আছে, হ্যাঁ। মানুষের বাড়িতে কাজ করে, তাই আমার এই মানিব্যাগ আর এই বই থেকে সামনে। ও কাজ বাজ করি তোমার স্কুলে মাদ্রাসা ভর্তি করে, পড়ায়। মাদ্রাসা পড়ায়। যেহেতু তোমার বাবা নাই, মা অন্যের বাড়ি কাজকর্ম করি, সবকিছু তোমাকে কিনে দিয়েছে, সেক্ষেত্রে তুমি এগুলো নিয়ে যাও। এই যে ভাই তোমার ব্যাগ নেও, তোমার এগুলো আমরা ঘুরে দিতেছি, নাও। এই যে ফোনটা নেও, আর শোনো, আর এই যে মানি ব্যাগ, যে মানি ব্যাগটা শোনো। আমরা নিছিলাম, এই যে সেই মানি ভাই। ব্যাগটাও নেও। ছোট ভাই শোনো 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 শোনো, শোনো। কিছু কিন্তু মনে করিও না, বুঝছো? আর তুমি কিছু মনে করি কিছু মনে করিও না। কিছু মনে করেন না, হ্যাঁ? ঠিক আছে, যাও। হ্যাঁ, ছোট ভাই যাও। যাও। তো অনেক চিন্তা হ্যাঁ। করলাম, অনেক খারাপ কাজ করলাম। যাই হোক, যে ছেলেটা বাবা নাই, তার জিনিস নিছিলাম আমরা, আসসালামু তাকে আলাইকুম। দিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা তোমরা কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে তোমাদেরকে দেখে হ্যাঁ। ভাবলাম যে একটু কথা বলি। আমি কিন্তু তোমাদেরকে খেয়াল করি, অনেক দিন থেকে খেয়াল করি, হ্যাঁ, কোন? 2-4 বছর হবে। হ্যাঁ বলেন। কিছু আমি একটা কথা বলতেছি, কিছু মনে করবা না। না, 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 বলেন। ঠিক আছে, আমি তোমার মানে বাপ জ্যাঠার মতো আমার কিন্তু বয়স, সেক্ষেত্রে আমি তোমাদের কাছে সম্মানিত। হ্যাঁ। আমি মনে করি যে আসলে তোমরা আমার সাথে কখনো খারাপ আচরণ করবে না। না, না না, আপনি বলেন। তো আজকে তোমাদের একটা জিনিস দেখে আমি এত আনন্দিত হয়েছি যে আমি এর আগেও তোমাদের সাথে দেখা করতাম, কিন্তু করি নাই। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ, বলেন যে দেখি। কখন তোমাদের ভিতরে আল্লাহ ভীতি আসে। এই যে তোমরা গরু চুরি করা থেকে শুরু করি, ছাগল মুরগি হাঁস মানুষের চিন্তাই করা, অনেক কিছু জীবনে করছো, হ্যাঁ অনেক অনেক পাপ করছো কিন্তু। হ্যাঁ। আচ্ছা, আমরা কিন্তু মানুষ জাতি, আমাদের কিন্তু মৃত্যু হবে, মানে আজ হোক কাল আমাদের কিন্তু কি মৃত্যু কিন্তু তো হবে। হবেই। আচ্ছা, আমরা যে দুনিয়াতে যে পাপ করি বা অন্যায় করি, এর জন্য যে আমাদের পাপটা হচ্ছে, মৃত্যুর পর কিন্তু এর সাজা কিন্তু আমাদের পাইতে হবে। অবশ্যই সেটা। হ্যাঁ, তোমরা এই যে অন্যায় করতেছো, এই অন্যায়ের পরিপ্রেক্ষিতে যে অর্থ পাচ্ছ, এই অর্থ দিয়ে কি করতে নিজে নেশা পানি করে সবকিছু ধ্বংস করতেছো, পরিবারকে হাসি খুশি রাখতেছো, অনেক কিছু খাওয়াচ্ছ, গরু গোস্ত হাঁস মুরগি থেকে শুরু করে অনেক কিছু। হ্যাঁ। আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন করবো আজকে, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছ থেকে কাল নেব। আচ্ছা বলেন। ঠিক আছে, এই জায়গাতেই তোমাদের সাথে আমার কাল দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, আমার বলেন। প্রশ্নটা হচ্ছে, তোমরা আজকে গিয়ে তোমাদের বাবাকে জিজ্ঞেস করবে, মাকে জিজ্ঞেস করবে, স্ত্রীকে জিজ্ঞেস করবে, সন্তানকে জিজ্ঞেস করবে যে এই যে অন্যায় করে তোমরা যে এত কিছু নিয়ে দিয়ে তাদেরকে খাওয়াচ্ছ, এর পাপটা কিন্তু বাবারা তোমাদেরই হচ্ছে। আচ্ছা, আর এই অর্থটা যেটা পাচ্ছ, সেই অর্থটা দিয়ে কিন্তু ওরা কি লালিত পালিত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আজকে গিয়ে তোমরা তাদেরকে জিজ্ঞেস করবে, তারা তো তোমার খুব আপনজন, আপনজন। জিজ্ঞেস করবে যে তোমার এই পাপের ভাগিদার তারা কি হবে কিনা। তোমার মাকে যে জিজ্ঞেস করবে যে মা আমি যে এই অন্যায়টা করছি, এই অন্যায় করে বা চুরি করে এই অর্থ দিয়ে তোমাদেরকে যে খাওয়াচ্ছি, আচ্ছা মৃত্যুর পর যে আমার শাস্তি হবে, এই শাস্তির একটা অংশ কি তোমরা আমার কাছ থেকে নিবে? বাবা তোমার আমার কাছ থেকে নিবে, মা তুমি আমার কাছ থেকে নিবে? একটু সন্তানকে জিজ্ঞেস করবে, স্ত্রীকে জিজ্ঞেস করবে যে তুমি আমার কাছ থেকে নিবে কিনা। ওরা যদি নিতে চায় যে না তোর পাপের ভাগ আমরা নেব, তাহলে এখানে আমি হারিয়ে যাব, ইসলাম হেরে যাবে। আর যদি বলে যে না আমরা তোর পাপের ভাগ নিব না, তাহলে বাবারা তোমাদের কথা দিতে হবে তোমরা এই অন্যায় পথে আর থাকবে না, ভালো পথে মানে ইনকাম করবে, ভালো পথে তোমাদের পরিবারটা চালাবে। আর একটা কথা বলি তোমাদেরকে, শোনো, তোমরা যদি সৎ পথে থেকে যদি 2 টাকা ইনকাম করে যদি লবণ ভাত শাক যদি খাওয়াও, তাতেও কিন্তু দেখা যাচ্ছে কি তোমাদের সংসারটা খুব ভালো চলবে। এই যে অন্যায় পথে ইনকাম করে খাওয়াচ্ছ, সংসার আজ ভালো চলতেছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে পাপের বোঝা কিন্তু তোমাদের বেড়ে যাচ্ছে। আর এর A to Z শাস্তি তোমাদের দুনিয়াতে ভোগ করতে হবে, মৃত্যুর পরকালেও পরেও ভোগ তোমাদের করতে ভোগ আচ্ছা, করতে যাই হবে। হোক হুজুর, আপনি তো মেলা কথায় কইনেন, হ্যাঁ। আজকে আমরা আপনার প্রশ্নের জবাবটা দিতে পারতেছি না। আগামীকাল এই সময়ে আপনার সঙ্গে এই আমরা জায়গায়। এখানেই দেখা করব। আমরা এই আগে জায়গায় বাড়ি গিয়ে মা বাবা স্ত্রী ছেলে মেয়ের কাছ থেকে শুনি আসিয়ে আপনাকে জবাবটা দিয়ে দেব।
আচ্ছা ঠিক আছে, তাহলে বাবারা ভালো থাকো, আমিও একটু ব্যস্ত মানুষ, ব্যস্ততায় আছি, আমি একটু চলে যাচ্ছি, তোমার সাথে কালকে আমি এই টাইমেই দেখা করবো। ঠিক আছে আচ্ছা, হুজুর, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে বাবারা, ভালো থাকো, ঠিক আছে। কালকে তোমাদের সাথে আমার আচ্ছা দেখা হবে, আচ্ছা। আচ্ছা মুস্তা, হ্যাঁ ভাই। আমরা যে এই যে পাপ করতেছি, অন্যায় করতেছি, হ্যাঁ। করি ছেলে মেয়ে, স্ত্রী, বাপ মাও খিলাইতেছি, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমরা তো হুজুর যে কথাটা বললো, এই কথাটা তো আমরা একদিনও তাদেরকে বলি নেই, না, বা তার কাছ থেকে আমরা শুনিও নেই, শুনছি কি? না না না, তো যাই হোক, আজকে আমরা এখানে দেরি না করি, আমরা বাসায় যাই, বাসায় গিয়ে এই বিষয়টা একটু ডিসকাস করতে হবে। অবশ্যই। হ্যাঁ, আমাদের বাবা মা বউ সোল আর মেয়ে এদের সঙ্গে ডিসকাস করতে হবে, অবশ্যই করে সেটা। আগামীকাল আবার হুজুরের সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা তাহলে চলো এখন বাড়ি যাই। চলো, আচ্ছা ভাই চলো এখন আমরা আমিও আমার মা বাবা ভাই বোন বাড়ি চলে সবাইকে যাই। জিজ্ঞেস সবাইকে যা জিজ্ঞেস করি ঠিক দেখি আছে। ওরা কি বলে। আচ্ছা আমি আমার বাসায় গিয়ে তো জিজ্ঞেস করলাম, হ্যাঁ, হ্যাঁ, কি হইলো আমাদের পাপের ভাগ তো কেউ নিতে চায় না। এটা কথা আমি- আমাকেও বাইট বলছে, কেউ নিবে না। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আমিও ডিসকাস করছি, হ্যাঁ হ্যাঁ আমিও ডিসকাস করার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে পাপের ভাগ কেউ নিবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হুজুরে কিন্তু জিতে গেল। হ্যাঁ হ্যাঁ, হুজুরে আরে, জিতে গেল। আরে হুজুর আসতেছে তো। আসসালামু আলাইকুম বাবারা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসলে আমাদের যে আজকে দেখা করার কথা ছিল, আমি ভাবছিলাম যে তোমাদের সাথে আমার দেখা হবে না। না আমরা আপনাদের জন্য অপেক্ষা আপনার জন্য করতেছি। অপেক্ষা করতেছি। এই হ্যাঁ, এইটাই হচ্ছে আসলে তোমাদের পরিবর্তন। আমি আজকে ডিসাইড করছিলাম যে কালকে যে কথাগুলো বলছি, এই কথা যদি আমার শোনে এরা, তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবে। হ্যাঁ আসলে বাসায় যায় এই কথাগুলো নিয়ে আলাপ করছি, যে বাসায় কেউ আমাদের পাপের ভাগ নিতেছে না। নিবে না, এটা জীবনে কেউ নেয় না। এই পৃথিবীতে যে অন্যায় করে তার শাস্তি তাকেই পাইতে হয়। তার অন্তত সম্পদের ভাগ, তুমি যদি বাবা হও তোমার সম্পদের ভাগ তোমার শৈল্পের তুমি মরার সাথে নিবে, হ্যাঁ, কিন্তু তোমার পাপের ভাগ কেউ তোমার নিবে না। সন্তানও নিবে না, তোমার মা বাবাও নিবে না, তোমার বউ পর্যন্ত নিবে না। কেউ নিবে না। বুঝলাম তো আমি। না। এই জন্যে আমি তোমাদের উপর খুবই খুশি, আল্লাহ তোমাদের উপর খুশি। আল্লাহ হ্যাঁ। চাইছে জন্য তোমরা ভালো হইতে পারছো, ভালো এটাই, হইতে হ্যাঁ। আসছো। তো আমি চাই এখন থেকে তোমরা আর অন্যায় কোনো কাজ করবে না। তোমরা সবাই কি করবে এখন থেকে দিনের পথে হ্যাঁ যতটুকু মানুষের ভালো করা যায় অতটুকু করবে, মানে ভালো করবে, অন্তত মানুষের কি খারাপটা করবে না। না, না। বুঝছি। সামর্থ্য অনুযায়ী তোমার সেটা ভালো তো করবে। আমরা বুঝলাম হুজুর, হ্যাঁ। এতদিন তো খারাপে করলাম, করি তো সেটা বুঝলাম যে আমাদের পাপের ভাগ কেউ নেবে না। না। তো আমরা তিনজনে সিদ্ধান্ত নিলাম যে এখন থাকি কোনো খারাপ কাজ করা যাবে না, না। হালাল পথে 1 টাকা আমরা ইনকাম করব, সেই 1 টাকার ডাল ভাত আমরা কিনে খাবো, এইটাই আমাদের শান্তি। হ্যাঁ হারাম পথে 1 লক্ষ টাকা ইনকাম করি কোনো শান্তি নাই, না। হ্যাঁ, অশান্তি। হ্যাঁ। এইটাই এটাই আমরা বুঝলাম এটাই হুজুর। মূলত আসলে আপনার- ইসলাম। হ্যাঁ। ইসলাম মানে হচ্ছে শান্তি, যেখানে শুধু শান্তি আর শান্তি, যদি কেউ সঠিক পথে থাকে। তো যাই হোক, আমরা সবাই দিনের পথে আসি, দিনের পথে থাকবো ইনশাল্লাহ। কেউ যদি পথ ভ্রষ্ট হয় তাদেরকে আমরা দিনের পথে নিয়ে তা আসবো। তো অবশ্যই, আচ্ছা অবশ্যই। ঠিক আছে, ভালো থাকো, তোমাদের সাথে আবারও আচ্ছা হুজুর, সময় ঠিক আছে, বিকেলে আমার দেখা হবে। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আসসালামু ঠিক আছে। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।